আমরা তো সবাই কম বেশি তথ্যের সাগরে হাবুডুবু খাই, তাই না? মানে পার্সোনাল বাজেট থেকে শুরু করে অফিসের বড় বড় প্রজেক্ট, সব জায়গায় শুধু ডেটা আর ডেটা। কিন্তু ভাবুন তো, এই বিশাল তথ্যকে যদি সুন্দর করে সাজিয়ে বিশ্লেষণ করে কাজে লাগানো যেত। হ্যাঁ, এর একটা দারুণ উপায় আছে। আর আজ আমরা ঠিক সেই বেসিক কিন্তু খুবই পাওয়ারফুল স্কেলটা নিয়েই কথা বলবো, স্প্রেডশিট তৈরি করা। আর শুনুন, আমাদের আজকের এই আলোচনা কিন্তু কোনো হাবিজাবি সোর্স থেকে নয়। আমরা সরাসরি ফলো করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অফিসিয়াল ট্রেনিং ম্যানুয়াল। মানে বুঝতেই পারছেন এই স্কিলটাকে রাষ্ট্রীয়ভাবেই কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। একটু ভেবে দেখুন, আমাদের চারপাশে শুধুই তথ্যের ছড়াছড়ি। এই যে প্রতিদিনের আয়-ব্যয়ের হিসাব, বা ধরুন স্টুডেন্টদের পরীক্ষার মার্কস, অফিসের এমপ্লয়ীদের স্যালারির লিস্ট, এই সব কিছু একসাথে ম্যানেজ করাটা কিন্তু প্রায় একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তাই না? আর তথ্যের এই জটলা বা বিশৃঙ্খলা আমাদের কাজের গতি একদম কমিয়ে দেয় আর ভুল হওয়ার চান্সও বাড়িয়ে তোলে। তো এই যে তথ্যের বিশৃঙ্খলা, এর সমাধানটা কি? এখানেই এন্ট্রি হয় স্প্রেডশিটের। এটা আসলে তথ্যের এই জটলাকে একটা সিম্পল স্ট্রাকচারড রূপ দেয়। চলুন এর ভেতরটা একটু ঢোকা যাক। দেখুন, স্প্রেডশিটকে শুধু একটা অ্যাপ বা সফটওয়্যার ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে ডেটা অর্গানাইজ, অ্যানালাইজ আর ম্যানেজ করার একটা ফান্ডামেন্টাল টুল। মানে পড়াশোনা হোক বা প্রফেশনাল লাইফ, সব ক্ষেত্রেই এই টুলটা আমাদের জীবনকে যে কতটা সহজ করে দেয় তা বলে বোঝানো যাবে না। একটা স্প্রেডশিটের আসল পাওয়ারটা কিন্তু লুকিয়ে আছে এর ডিজাইনের মধ্যেই। এর বেসিক স্ট্রাকচারটা যদি একবার ধরে ফেলা যায়, তাহলে দেখবেন পুরো ব্যাপারটা একদম পানির মতো সোজা হয়ে গেছে। তো চলুন এর এক একটা অংশকে একটু ভেঙে চুরে দেখা যাক। যে কোনো স্প্রেডশিট খুললেই দেখবেন কয়েকটা বেসিক জিনিস চোখে পড়বে। একদম ওপরে যে মেনু বারটা থাকে, যেখানে সব টুলস সাজানো গোছানো, ওটাকে বলে রিবন। আর এই যে ওপর থেকে নিচে লম্বালম্বি ঘরগুলো, এগুলো হলো কলাম। আর পাশাপাশি মানে আড়াআড়ি যে লাইনগুলো, সেগুলো হলো রো। আর এই পুরো যে ক্যানভাসের মতো জায়গাটা যেখানে আমরা কাজ করি, সেটাই হলো একটা ওয়ার্কশিট। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটায়, আর সেটা হলো সেল। একটা কলাম আর একটা রো, যেখানে এসে মেশে সেই যে ছোট ছোট বক্সগুলো দেখা যায়, ওটাই হলো একটা সেল। আমাদের সব ডেটা, হোক সেটা টেক্সট, কোনো নাম্বার বা কোনো ফর্মুলা, সবকিছু কিন্তু এই সেলের মধ্যেই থাকে। বলতে পারেন এটাই হলো স্প্রেডশিটের এক একটা ইট। এখন একটা সাধারণ টেবল আর একটা পাওয়ারফুল স্প্রেডশিটের মধ্যে আসল পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা হলো ফর্মুলা। এই ফর্মুলাই একটা সাধারণ ডেটা টেবলকে একটা শক্তিশালী ক্যালকুলেশন ইঞ্জিনে পাল্টে দেয়। মানে এটা ডেটাকে স্ট্যাটিক বা স্থির না রেখে ডাইনামিক বা জীবন্ত করে তোলে। ব্যাপারটা খুবই সিম্পল। ধরুন আপনি কয়েকটা সংখ্যা হাতে হাতে যোগ করে বসালেন। এখন যদি কোনো একটা সংখ্যা বদলাতে হয়, তাহলে যোগফলটাও আপনাকে আবার নতুন করে ক্যালকুলেট করে বসাতে হবে, তাই তো? কিন্তু অন্যদিকে যদি ফর্মুলা ব্যবহার করা হয়, তাহলে যে কোনো একটা সংখ্যা বদলানোর সাথে সাথে ম্যাজিকের মতো টোটালটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। আর এটাই হলো স্প্রেডশিটের আসল মজা। আর ভাবছেন ফর্মুলা লেখা খুব কঠিন? একদমই না। প্রসেসটা খুবই সোজা। জাস্ট একটা সেল সিলেক্ট করুন, তারপর কিবোর্ড থেকে সমান চিহ্ন মানে ইকুয়াল সাইন ইকুয়ালস টু টাইপ করুন। এরপর আপনার যেই ক্যালকুলেশনটা দরকার, যেমন দুটো সেল যোগ করা, সেটা লিখে শুধু এন্টার চাপুন। ব্যাস, বাকি কাজ স্প্রেডশিট নিজেই সামলে নেবে। তো থিওরি তো অনেক হলো। এখন প্রশ্ন হলো, এই দারুণ টুলটা দিয়ে রিয়েল লাইফে আসলে কি কি করা যায়? চলুন এই অফিসিয়াল ম্যানুয়াল থেকে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখে নেওয়া যাক। কি না করা যায় এটা দিয়ে? নিজের মাসিক বাজেট প্ল্যান করা, অফিসের সবার স্যালারি শিট তৈরি করা, এমনকি ব্যবসার জন্য ঝকঝকে ইনভয়েস বানানো, সবই সম্ভব। শুধু তাই না, স্টুডেন্টসদের রেজাল্ট শিট, সাপ্তাহিক কাজের শিডিউল বা ধরুন বিশাল কোনো ডেটা সেটের একটা সামারি রিপোর্ট তৈরি করা, সব কিছুই করা যায়। সত্যি বলতে এর ব্যবহারের কোনো শেষ নেই। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই স্কেলটা কিন্তু একদম ইউনিভার্সাল। আপনি মাইক্রোসফট এক্সেল শিখুন বা গুগল শিটস কিংবা লিব্রে অফিস ক্যালক, এমনকি অ্যাপলস নাম্বারস ব্যবহার করুন, যেখানেই যান না কেন, মূল কনসেপ্টটা কিন্তু সব জায়গায় একই। মানে একবার শিখলে আজীবন কাজে লাগবে। আচ্ছা, আমরা তো সফটওয়্যার নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এবার এমন একটা দিকে নজর দেওয়া যাক যেটা খুবই জরুরি, কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই।
দেখুন, শুধু টুলটা ব্যবহার করতে জানলেই তো হবে না, তাই না? যে মানুষটা ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে এটা ব্যবহার করছেন, তার শারীরিক সুস্থতার দিকটাও তো দেখতে হবে। আর এই অফিসিয়াল ম্যানুয়ালটাতেও কিন্তু কম্পিউটারে কাজ করার সময় সঠিক বসার ভঙ্গি বা পশ্চারের ওপর দারুণভাবে জোর দেওয়া হয়েছে। কারণটা খুব পরিষ্কার, লম্বা সময় ধরে সুস্থভাবে কাজ করতে হলে এবং প্রোডাক্টিভিটি ধরে রাখতে হলে এটা জরুরি। আসলে আমাদের ডিজিটাল কাজের সাথে ফিজিক্যাল হেলথের একটা গভীর কানেকশন আছে। তাহলে মূল কয়েকটা পয়েন্ট মাথায় রাখা দরকার। মনিটরটা থাকবে একদম চোখের লেভেলে। চেয়ারে বসার সময় পিঠ থাকবে সোজা, সাপোর্টেড। কোনোই থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর পা দুটো থাকবে ফ্লোরের ওপর ফ্ল্যাট করে। বিশ্বাস করুন, এই ছোট ছোট ভালো অভ্যাসগুলোই কিন্তু লম্বা সময়ে আমাদের স্বাস্থ্যে অনেক বড় একটা পজিটিভ পরিবর্তন আনতে পারে। শেষ করার আগে একটা কথা বলি, স্প্রেডশিট কিন্তু শুধু ডেটা এন্ট্রি করার একটা বোরিং টুল না। এটা আসলে প্ল্যানিং, অ্যানালাইসিস আর নতুন কিছু তৈরি করার একটা বিশাল ক্যানভাস। কে বলতে পারে আপনার জীবনের পরের বড় আইডিয়াটার জন্ম হয়তো এই সাদামাটা কলম আর রোয়ে ছক থেকেই হবে।